আল্লাহ তাআলা কখনোই ওই ব্যক্তির ভুল প্রকাশ করবেন না যে ব্যক্তি মানুষের সম্পর্কে খারাপ কথা বলা থেকে বিরত থাকে। তাই অন্যের পাপ প্রকাশ করা বন্ধ করুন। আমাদের জীবনে করা বড় বড় ভুল কখনো কখনো আমাদেরকে পরিবর্তন করে দেয় সবচেয়ে ভালো মানুষে। মাঝে মাঝে দুঃখের দ্বারা আমরা এমনভাবে দগ্ধ হই যে আমরা ভুলে যাই এমন অনেক বিষয় যা আমাদের জীবনে সুখী করতে পারে। কিছু সময় নিয়ে সেগুলো সম্পর্কে চিন্তা করুন। সন্ত্রাসবাদ কখনোই কোনো ধর্মীয় অধিকার নয়, আর ইসলাম সবসময় সাধারণ মানুষ হত্যাকে ঘৃণা করে। তাই কেউ চাইলে এসব হত্যাকাণ্ডকে ইসলামাইজ করতে পারে না। আপনার পাপগুলো আল্লাহর দয়া থেকে বড় নয়। আপনি যদি আপনার মূল্য সঠিকভাবে বুঝতেন তাহলে কখনো ইচ্ছাকৃতভাবে পাপকর্মে লিপ্ত হতেন না। সে কি পেল যে আল্লাহকে হারালো? সে কি পেল যে আল্লাহকে পেল? আপনি যদি ইসলামকে চর্চা না করেন, দয়া করে ইসলাম সম্পর্কে কিছু বলতে আসবেন না। শরীর প্রদর্শনী যদি হয় আধুনিকতা, তাহলে পশুরাই সবচেয়ে বেশি আধুনিক। নারী পুরুষের জৈবিক ভালোবাসাকে প্রমোট করতে হয় না, এটা এমনিতেই সৃষ্টিগতভাবে প্রমোটেড। এটাকে বরং কন্ট্রোল করতে হয়। সেকুলাররা যৌনতাকে প্রমোট করে আর ইসলাম কন্ট্রোল করতে বলে। উভয়টার ফল ও পরিণতি সবার সামনে পরিষ্কার। লোকের প্রশংসায় আনন্দিত হতে এবং লোকের নিন্দায় দুঃখিত হতে আপনার অন্তরকে প্রশ্রয় দেবেন না। কখনো কখনো আল্লাহ তাআলা আমাদের ভোগান্তিতে ফেলেন শুধু এই জন্যই যে আমরা যেন তাকে স্মরণ করি। সত্যিকার বন্ধুই জান্নাতে একে অপরের প্রতিবেশী হতে চায়। আল্লাহকে ভয় করো, কেননা যে আল্লাহকে ভয় করে সে কখনো একাকিত্ব অনুভব করে না। আল্লাহর প্রতি আপনার ভালোবাসা যতই বৃদ্ধি পাতে থাকবে, দুনিয়ার প্রতি আপনার ভালোবাসা ততই কমতে থাকবে। তারা আমাদের ভাই বোনদের মৃত্যুর ভয় দেখিয়ে দমিয়ে রাখতে চায়, অথচ আমাদের পেছনে রয়েছে বদর, খন্দক, তাবুকের। দুনিয়া অর্জন নয়, দুনিয়া বিমুখতাতেই রয়েছে দেহ ও মনের শান্তি। যে ব্যক্তি অভিশপ্ত সে মরে যায়, অথচ তার খারাপ কাজগুলো পৃথিবীতে রয়ে যায়। যে ব্যক্তি বিপদ আপদ ও মুসিবত আপনাকে আল্লাহর দিকে ফিরিয়ে দেয়, তা সেই রহমতের চাইতে উত্তম যা আপনাকে আল্লাহ স্মরণ থেকে বিমুখ করে দেয়। যখন তুমি দেখবে নামাজের মধ্যে তোমার অন্তর উপস্থিত থাকছে না, তখন বুঝে নেবে এটা ইমানের দুর্বলতার কারণ। কঠোর পরিশ্রম করো নিজের ইমানকে মজবুত করার জন্য। আসক্তের মতো ভালোবাসবেন না, ধ্বংসাত্মকভাবে কাউকে ঘৃণা করবেন না।